আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে খাড়া গাড়ি মানে বন্ধ গাড়ি কিভাবে রানিং করবেন। হ্যাঁ, অনেকের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেমটা হচ্ছে খাড়া গাড়ি রানিংটা আমরা বুঝি না বা কিভাবে করব। হ্যাঁ, এটা কিন্তু বুঝি না, যার কারণে আমাদের ড্রাইভিংটা অনেক লং টাইম সময় লেগে যায়। আসলে খাড়া গাড়ি যদি আপনি রানিং করতে পারেন, আপনার ড্রাইভিংটা লং টাইম লাগবে না, শর্ট টাইমের ভিতরে শিখতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনার কাছে পড়ে তাহলে অবশ্যই এটা ভালো করে দেখবেন। আর আপনার যদি খাড়া গাড়িতে প্রবলেম থাকে, মানে খাড়া গাড়ি রানিং করাটা এটা যদি প্রবলেম থাকে, তাহলে আশা করি সলভ হয়ে যাবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনার গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট, হ্যাঁ গাড়ি স্টার্ট দিলাম আমরা ঠিক এইভাবে। হ্যাঁ, এখন হচ্ছে খাড়া গাড়ি কিভাবে রানিং করবো। গাড়িটা খাড়া আছে, দাঁড়ানো আছে। হ্যাঁ, তো প্রথমত ফুল ক্লাসে চাপ দিবেন। আশা করি ক্লাসে ফুল চাপ দিবেন। ফুল চাপ দিয়ে 1 নাম্বার গিয়ার লাগাবেন। চাপ দিবেন, ফুল ক্লাসে চাপ দিয়ে যে জিনিসটা করবেন 1 নাম্বার গিয়ার লাগাবেন। হ্যাঁ, 1 নাম্বার গিয়ারে লাগানোর ক্ষেত্রে কিন্তু দেখতে হবে 3 যেন না চলে যায়। তো 1 নাম্বার এইভাবে 1, ঠিক আছে 1 লাগাইলাম। এখন হচ্ছে আমার পায়ের হিসাব, খাড়া গাড়ি কিভাবে রানিং করব এটা হচ্ছে সম্পূর্ণ পায়ের উপর ডিপেন্ড করবে। এই যে খাড়া গাড়ি, গাড়ি কিন্তু এখন দাঁড়ানো আছে, এটাকে আমি রানিং করব, এটাকে বলে খাড়া গাড়ি রানিং করা। বা এই প্রবলেমটা আমরা অনেক যারা নতুন আছি তাদের বেশি হয় আর কি। তো আমি কিভাবে করব, সো এই যে ক্লাসের পাটা আর এক্সেলের পাটা, এই দুই জায়গায় কিন্তু মিল রাখতে হবে সমানভাবে। এখানে কিন্তু 19-20 করা যাবে না। আমি যদি বেশি ক্লাচ ছাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, আমি যদি বেশি অ্যাক্সিলার দিই লাভ হবে না। তখন আমাকে দুইটার সাথে অ্যাডজাস্ট রাখতে হবে। দুইটা অ্যাডজাস্ট কিভাবে রাখবো, প্রথম হচ্ছে খাড়া গাড়ি যখন রানিং করব আমরা, তখন তার গতি 1 নাম্বারই থাকবে, তার গিয়ার 1 নাম্বারই থাকবে। তখন আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আগে হালকা অ্যাক্সিলার দিব। অনেকে আমরা এটার ভিতরে জুড়ে প্রেসার দিয়ে দিই, না এইভাবে দিব না। অ্যাক্সিলারে চাপ দিলে শুধু শব্দই হবে, কিন্তু গাড়ির স্পিড বাড়বে না। যদি ক্লাসও চাপ দেওয়া থাকে, যদি ক্লাসের চাপ দেওয়া থাকে তাহলে কিন্তু স্পিড পাবে না। আগে আপনি একটু এক্সেলের চাপ দিবেন হালকা সুতা পরিমাণ জুড়ে, তারপরে ধীরে ধীরে আপনি ক্লাসটা ছাড়বেন। ধীরে ধীরে, এই যে ধীরে ধীরে ছাড়া, কিন্তু ফুল ছাড়ি নাই কিন্তু আমি এইভাবে ধীরে ধীরে ক্লাসটা ছাড়বেন। এই যে এখন হাফ ক্লাস ছাড়ছি আমি, এখন আমি আস্তে করে এক্সেলার দিব। হ্যাঁ, আস্তে করে এক্সেলার দিব, ঠিক আছে আস্তে করে এক্সেলার দিব। বেদন এই যে হাফ ক্লাস ধরে রাখছি, আস্তে আস্তে এক্সেলার দিছি, এই যে আস্তে আস্তে কিন্তু গাড়ি রানিং হচ্ছে। হ্যাঁ, উপর দিক আস্তে আস্তে গাড়ি, ক্লাস কিন্তু হাফ ছাড়া, ফুল ছাড়ি নাই। ফুল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ি পুরো দমে রানিং হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি ফুল ক্লাস ছাড়বেন না। হাফ ক্লাস ধরে রাখতে হবে, হাফ ক্লাস এইভাবে থাকবে। এক্সেলার দিবেন আস্তে আস্তে, কোনো অবস্থা জুড়ে দিবেন না। এখন আপনার গাড়ি যখন পুরো দমে রানিং হয়ে যাবে, এক্সেলার দিলাম আস্তে আস্তে। এই যে এখন পুরো দমে গাড়ি রানিং হয়ে গেছে, এখন আমি ফুল ক্লাচ ছেড়ে দিছি। হ্যাঁ, আবার যদি আমরা দেখাই আপনাদের, আবার আমি গাড়িটা ব্রেক করতেছি, পিছন দেখলাম ঠিক আছে সব। হ্যাঁ, এখন আমি আবার ফুল ক্লাচ চাপ দিলাম। হ্যাঁ, আবার গাড়িটা কিভাবে রানিং করব, হাফ ক্লাচ একটু করে ছাড়বো, একটু একটু করে ছাড়বো। হাফ মিডিল বরাবর আসার সাথে সাথে এটাকে আটকে দিব পা দিয়া, কিন্তু ফুল ক্লাচ আবার চাপ দিব না। চাপ দিলে কিন্তু আবার গাড়ি রানিং হবে না। তাহলে আমি কিভাবে, আমি ঠিক ফুল ক্লাস ছাড়লাম আস্তে আস্তে, একদিকে ক্লাসটা ছাড়বো, আরেকদিকে এক্সেলের পাটা একটু 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 করে বাড়াবো। একটু এক্সেলের দিব, একটু এক্সেলের দিলাম। এই যে এখন সাথে সাথে কিন্তু গাড়ি রানিং হয়ে গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত গাড়ি রানিং হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুল ক্লাস ছাড়া যাবে না। আপনি ফুল ক্লাস ধরে রাখতে হবে, হাফ ক্লাস ছাড়তে হবে, ফুল ক্লাস কোনো অবস্থায় ছাড়া যাবে না। এই যে আস্তে আস্তে গাড়ি রানিং করলাম। হ্যাঁ, এখানে আমার কিন্তু হাফ ক্লাচ চাপ দেওয়া আছে, ফুল ক্লাচ কিন্তু আমি ছাড়ি নাই। এখন আমার গাড়ি পুরো দমে রানিং হয়ে গেছে, আমি ফুল ক্লাচ ছেড়ে এক্সিলার প্রয়োগ করলাম। তো আশা করি এইভাবে যদি করেন, অবশ্যই আপনার খাড়া রানিংটা, যে খাড়া গাড়ি রানিং করাটা যে সমস্যা, এটা সলভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।